চতুর্দিকে অনেক দুঃখের খবর। ইরান আমেরিকা যুদ্ধ চলছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে, ইরান আমেরিকা যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশি একজন নিহত হয়েছে, বহু আহত হয়েছে। এরকম খারাপ খবরের মাঝে একটা মজার খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি কিংবা শেয়ার করি। সেই মজার ঘটনাটা ঘটেছে বরিশালে। বিএনপি সরকার আসার পরে, প্রফেসর ইউনূস সরকারের অবসান হওয়ার পরে আওয়ামী লীগের কেউ কেউ সম্ভবত এরকম ভাবনা তাদের মাথায় ঢুকে গেছে যে তারা অর্ধেক আবার ক্ষমতায় এসেই গেছে, তারা অর্ধেক প্রত্যাবর্তন করেই ফেলেছে। এই ভাবনা যখন আমরা দেখছি এবং এই ভাবনার বাস্তবায়ন যখন দেখছি, তখন একটু হাসি পাচ্ছে, তখন তাদের জন্য একটু শঙ্কা হচ্ছে, তখন একটু মজা লাগছে, তখন আবার এরকমও মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন এরকম বোকামি কেন করছে। তারা কি সত্যিই ভাবছে যে বিএনপি সরকার আসা মানে তাদের রাজত্ব কায়েম হওয়া? তাদের শাসনামলে, আওয়ামী লীগের শাসনামলে 15.5 বছরে বিএনপির যে আকাল ছিল, সেই আকাল কি বিএনপি ভুলে যাবে? আওয়ামী লীগের কি ভাবনা যে বিএনপি ক্ষমতায় এসে প্রফেসর ইউনূস যেরকমভাবে টর্চার করেছিল, সেই টর্চারের একেবারে রিভার্স টোনে বিএনপি চলে যাবে, আওয়ামী লীগের লোকজনকে সাদরে গ্রহণ করবে, তারপরে আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপি সরকারকে হটিয়ে দেবে, এরকম একটা প্রেক্ষাপট বিএনপি তৈরি করবে? এই ভাবনা কি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর মাথার মধ্যে গিজগিজ করছে? বরিশালে যে ঘটনাটা ঘটেছে, একজন ইউপি চেয়ারম্যান সাবেক, তাকে কেন্দ্র করে তিনি প্রকাশ্যে নাকি শোডাউন করছেন। যদিও গণমাধ্যমে একটু অতিরঞ্জিত খবর দেয়া হচ্ছে, কিন্তু প্রকাশ্যে যে ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন বলে গণমাধ্যম বলছে, সেই কারণে ব্যাপারটা এরকম। যদি কাছের মানুষ হতো তাহলে এরকমভাবেই বলতাম হয়তো যে ধীরে কমরেড ধীরে। এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে, এখনই অতি উল্লাসে মাতলে পরিণাম হবে ভয়াবহ। চলুন একটু বরিশালে যাই। বরিশালে কি ঘটলো, কি ঘটালেন একজন আওয়ামী লীগ নেতা? গণমাধ্যমই বা একটু অতিরঞ্জিত ভাষায় কি বলার চেষ্টা করছে? গণমাধ্যমের কাজই তো, বাংলাদেশের গণমাধ্যমের কাজই তো সমসাময়িক সরকারকে খুশি করা। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বরিশালে বেশ মজার একটা ঘটনা ঘটেছে। একজন ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে অনেক কথা বলছেন, তিনি তার প্রকাশ ঘটাচ্ছেন তিনি কোন নেতার অধীনে কাজ করেন, কার কথায় কাজ করছেন, নেতাকর্মীদের ওপেন বলছেন এটা করতে হবে, ওটা করতে হবে। এই ঘটনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওটাকে টনিক ভেবে গণমাধ্যমও বেশ মজাদার ঘটনা উপস্থাপন করছে তাদের সংবাদ হিসেবে। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে আরটিভির শিরোনামটা দেখে নিন। আরটিভি বলছে, বরিশালে আওয়ামী লীগ নেতার মহড়া, এলাকা জুড়ে আতঙ্ক। সেখানে বলা হচ্ছে, দীর্ঘ 1.5 বছরের আত্মগোপনে থাকার পরে বরিশাল নগরীর কাশিমপুরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। এতে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গণমাধ্যম এটাকে আতঙ্ক বলছে, যদিও খবর পড়ে আমার কাছে আতঙ্কের কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এই আওয়ামী লীগ নেতার বোকামির ব্যাপারটা। নগরীর গাড়িয়ারপাড় এলাকায় একটি প্রাইভেট কার নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা এবং আতঙ্ক তৈরি হয়, এমনটা বলছে গণমাধ্যম। ভিডিওতে দেখা গেছে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা একটি প্রাইভেট কারে প্রকাশ্যে ঘুরে শোডাউন করছেন। তো প্রকাশ্যে ঘুরলে সমস্যা কি? প্রকাশ্যে ঘুরলে কি কোনো সমস্যা? তিনি, আমি জানি না তিনি কোনো খুনের আসামি কিনা, কিংবা চিহ্নিত কোনো ক্রিমিনাল কিনা যিনি প্রকাশ্যে ঘুরছেন, আতঙ্ক ছড়াচ্ছেন ব্যাপারটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বোকামির ব্যাপারটা, যে এই বোকামিটা এখনই করা শুরু করেছে তারা। এ সময় গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে লিটন মোল্লা বলেন, দলের নির্দেশ এখন সবাই ঠান্ডা থাকতে হবে। ভালো কথা, এটাই তো নির্দেশ হওয়ার কথা। এখন কোনো ঝামেলা করার সময় না। আমার নির্দেশের বাইরে গিয়ে কেউ কোনো ঝামেলা যদি করো তাহলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। ভালো কথা বলেছেন, তাহলে আতঙ্ক তৈরি হলো কিভাবে? এ সময় তাকে আরও বলতে শোনা যায়, আমি আবুল হাসনাত আবদুল্লাহ ও সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর নির্দেশনা ছাড়া কোনো কাজ করি না।
এদিকে তারা গণমাধ্যম আবার বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছে। কাশিমপুর এলাকার বাসিন্দা আবির আহমেদ তিনি গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরে, আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় ছিল না টানা, আওয়ামী লীগ ১৫.৫ বছর ছিল। আওয়ামী লীগের ১৭ বছরে বরিশাল নগরী ও কাশীপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল কাদের মোল্লার ৩ ছেলে কালাম মোল্লা, লিটন মোল্লা ও মনু মোল্লা। এমনকি এলাকায় মাদক সিন্ডিকেটের এই পরিবারটি সদস্য। গত ১.৫ বছর পালিয়ে থাকার পর শুক্রবার প্রকাশ্যে আসে লিটন মোল্লা। একাধিক মামলার আসামি লিটনকে কেন গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে প্রশ্ন হচ্ছে। তিনি যদি মামলার আসামি হন, তিনি যদি হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, অপরাধী হন, তাহলে গ্রেপ্তার করার প্রসঙ্গ আসতে পারে। কিন্তু এই যে এলাকায় আসলো, গাড়ি থেকে নামলো, গাড়ি থেকে নামাটা যদি তার কারো কাছে দৃষ্টিকটু হয়, তিনি তার নেতাকর্মীদের কি বললেন সেই ভিডিও ছড়িয়ে পড়লো, এটাকে আতঙ্ক হিসেবে দেখার কারণ গণমাধ্যমের উপস্থাপনের কারণ আমার অন্তত বোধগম্য নয়। হয়তো তারা ওই যে তুষ্ট করা আগেরটাকে মানে যাচ্ছে তাইভাবে উপস্থাপন করে বর্তমানকে তুষ্ট করার যে নীতি গণমাধ্যমের, এই আরটিভি আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে। আরটিভি কার? আরটিভি মোর্শেদ আলমের, আওয়ামী লীগের সাবেক এমপি। এবং আরটিভি আওয়ামী লীগের এহেনও কোনো গুণগান করেনি, নাই যা করেনি। আরটিভির বিভিন্ন জায়গায় মানে আওয়ামী লীগের বাইরের লোকজন, মানে আওয়ামী লীগের বিপক্ষের লোকজন আওয়ামী লীগের আমলেই আরটিভির বড় কর্তা হিসেবে কাজ করেছেন। যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী ট্যাগ খেয়েছেন, সেই কারণে খুব একটা প্রকাশ্যে আসতে পারেন না কিংবা দেশে থাকেন না, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং মোর্শেদ আলম নিজেও সম্ভবত কারাগারে রয়েছেন। কিভাবে গণমাধ্যম রিভার্স হয়ে গেছে দেখেন। গণমাধ্যম যেভাবে উপস্থাপন করছে সেটার সঙ্গে আমি একমত নই, কিন্তু আমার কথা রয়েছে। কথা হচ্ছে যে এই যে ভদ্রলোক, এই যে সাবেক ইউপি চেয়ারম্যান, তিনি প্রকাশ্যে এসে এই যে শোডাউন করছেন, তিনি কি ভাবছেন যে আওয়ামী লীগ মানে ফিরে এসেছে কিংবা বিএনপির জেতার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কামব্যাক করার পরিস্থিতি তৈরি হয়ে গেছে? এত মানে ওই গ্রামে একটা প্রবাদ আছে যে এত লালি আজশের না, মানে ওই প্রবাদে ব্যাপারটা এরকম যে মানে এত সহজ না, ব্যাপারটা এত সহজ না। কারণ বিএনপি ভোটের সময় তার ভোটের রাজনীতি করেছে, কৌশলের রাজনীতি করেছে। 15.5 বছরে আওয়ামী লীগের সময়ে বিএনপি যেভাবে নিষ্পেষিত হয়েছে, সেই ব্যাপারগুলো বিএনপি ভুলে যাবে। রাতারাতি একটা ইনক্লুসিভ রাজনীতি করবে, সবাইকে নিয়ে একসাথে ওঠা বসা করবে, এই ভাবনা যদি আওয়ামী লীগের কোনো নেতার এখনই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে এখনই যদি মাথার মধ্যে গিজ করে, তাহলে আমার মনে হয় তিনি ভুলের রাজ্যে বাস করছেন। দর্শক, আপনার ভাবনা কি? আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে তিনি বুদ্ধিমানের কাজ করলেন নাকি নির্বুদ্ধিতার কাজ করলেন, এই ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।